আছেই, তারপরেও তাকে আল্লাহ তাআলাকে স্মরণ না করলে তো আর কেউ মুমিন থাকে না। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে তো আর কেউ মুমিন থাকে না। সিয়াম না পালন করলে তো কেউ পূর্ণ মুমিন থাকে না। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, মানে মুমিন হওয়ার পরেও আল্লাহ তাআলাকে কি করতে হয়? স্মরণ করতে হয়। আমি পূর্ণ মুমিন, তাই এখন আমাকে আল্লাহ তাআলাকে অল্প স্মরণ করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন না, যিকরান কাসীরা, তুমি যত বড় মুমিন হতে চাও তত বেশি আল্লাহ তাআলাকে কি করো? স্মরণ করো। মানে আপনি মুমিন হয়ে গেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সব কিছু ঠিকঠাক আছে, এখন পায়ের উপর পা তুলাই দিয়ে মানে জীবিকা উপার্জন করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, বাস, এর বাইরে আমার আর কোনো দায়িত্ব নাই। বিষয়টা আসলে এরকম না। আপনি যত বেশি ইমানদার হবেন, যত বেশি মুত্তাকি পরহেজগার হতে চাইবেন, যত বেশি সুন্দর সালাত আদায় করবেন, আপনার সুন্দর সালাত, আপনার সুন্দর সিয়াম, আপনার সুন্দর হজ, আপনার সুন্দর তাকওয়া, সব কিছু ফুটে উঠবে আপনার সুন্দর জিকিরের উপর। আপনি যতই মুসল্লি হন না কেন, আপনার যদি সুন্দর জিকির না থাকে তাহলে আপনি সুন্দর মুসল্লি নন, সুন্দর সিয়াম পালনকারী নন, সুন্দর হজ পালনকারী নন। এইটা হচ্ছে জিকির সংক্রান্ত প্রথম কথা। জিকিরের এখানে যে অংশটাই আমরা আলোচনা করছি, এখানে জিকির বলতে বোঝানো হচ্ছে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা। জিকিরের আরেকটা অংশ আছে, সেটাতে আমরা পরে যাব। আমি যদি বলি যে আল্লাহ তাআলাকে স্মরণ করার বিপরীত শব্দ কি? না, একদম এক্সাক্ট শব্দটা বলেন, সরাসরি শব্দ ভুলে যাওয়া। ভুলে যাওয়া। স্মরণের বিপরীত কি? ভুলে যাওয়া। আমি তোমাকে মিস করিনি, আমি যদি একদম সহজ বাংলায় বলি, মানুষকে মিস করার বিপরীত শব্দটা কি? ভুলে যাওয়া। আল্লাহ তাআলাকে স্মরণ করার বিপরীত শব্দটা কি? ভুলে যাওয়া। মানে কেউ যদি আল্লাহ তাআলাকে স্মরণ না করে তাহলে সে কি করে? আল্লাহ তাআলাকে ভুলে যায়। মানে এটা কোন ধরনের ভুলে যাওয়া? এটা হচ্ছে জিকিরের ভুলে যাওয়া। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু, আর তোমরা হইও না, কাল্লাযীনা, তাদের মতো, নাসুল্লাহ, যারা আল্লাহ তাআলাকে কি করেছে? ভুলে গেছে। তো যে আল্লাহ তাআলাকে ভুলে যাবে তার কি সমস্যা হবে? আনসাহুম আনফুসাহুম, তারা নিজেরাও আল্লাহ তাআলার সামনে থেকে নিজেদের অস্তিত্বকে কি করবে? বিলুপ্ত করে দেবে। মানে আমি সকাল সন্ধ্যা জিকির করছি, জিকির করা অবস্থায় আমি একটা বিপদের মধ্যে পড়েছি, তখন আল্লাহ তাআলা আমার বিষয়টা নিয়ে ভাবতেছে যে আমার বান্দা বিপদে পড়েছে। আমি জিকির করছি, ভালো বান্দা ছিলাম, পথভ্রষ্ট হয়ে গেছি, তখন আল্লাহ আমার বিষয়টাতে মনোযোগ দিচ্ছে। আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতাম, আমি একটা ব্যবসায়িক বিপদের মধ্যে পড়েছি, তখন আল্লাহ তাআলা এটাকে নোট করছে যে আমার বান্দা ব্যবসায়িক বিপদের মধ্যে পড়েছে। আর আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতাম না, মানে কি হয়েছে? আপনি ব্যবসায়িক বিপদে পড়েছেন, সেটার প্রতি আল্লাহর কোনো মনোযোগ নাই। আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, সেটার প্রতিও আল্লাহর কোনো খেয়াল নাই। আপনি অসুস্থ হয়ে গেছেন, সেটার প্রতিও আল্লাহ তাআলার কোনো খেয়াল নাই, কোনো মনোযোগ নাই। কেননা আপনি যেহেতু আল্লাহকে ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলাও আপনাকে কি করেছে? ভুলে গেছে। মহান আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন যে নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। নাসুল্লাহ, এটা হচ্ছে মুনাফিকদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গেছে। নাসিয়াহুম ফানাসিয়াহুম, একদম স্পষ্ট ক্লিয়ার শব্দ। নাসুল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ফানাসিয়াহুম, আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গেছে। আল্লাহ তাআলা ভুলে যাওয়া মানে কি? আল্লাহ তাআলা তো সবই জানেন, তারপরেও কিভাবে ভুলে যান? ভুলে যাওয়া মানে মনোযোগ না দেওয়া। ভুলে যাওয়া মানে বান্দাকে ওই সমস্যা থেকে বের করার রাস্তা না তৈরি করে দেওয়া। ভুলে যাওয়া মানে বান্দা বিপদে পড়েছে, সেখান থেকে মুক্তির পথ না তৈরি করে দেওয়া। ভুলে যাওয়া মানে বান্দা পথভ্রষ্ট হয়ে গেছে, সেখান থেকে বান্দাকে নতুন করে পথ না দেখানো। এগুলোই হচ্ছে ভুলে যাওয়া। মহান আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন যে ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা ভুলে যায়, আযাগাল্লাহু কুলুবাহুম, তখন আল্লাহ তাআলা তাদেরকে কি করে দেন? পথভ্রষ্ট করে দেন। আচ্ছা, এবার আসেন, এটা গেল
আল্লাহ তাআলাকে স্মরণ করার বিপরীত কথা হচ্ছে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া। আর যখন বান্দা আল্লাহ তাআলাকে ভুলে যায় তখন আল্লাহ তাআলা বান্দাকে ভুলে যান। আল্লাহ তাআলা বান্দাকে ভুলে যান মানে আপনার কোনো কাজের সাথে আর আল্লাহ তাআলা জড়িত নন। আরও স্পষ্ট কথা সামনে আসবে। এখন আসি আল্লাহ তাআলাকে স্মরণ করার সবচেয়ে বড় ফায়দাটা কি। আল্লাহ তাআলাকে স্মরণ করার সবচেয়ে বড় ফায়দাগুলোর একটা ফায়দা হচ্ছে, মহান আল্লাহ তাআলা বলছেন যে আপনারা সবাই সে আয়াতটা জানেন, ফাযকুরুনি আযকুরুনি ওয়ালা তাযকুরুন। আল্লাহ, আমরা যারা সালাফি আছি, আমি এখানে অন্য মতাদর্শের লোকদের কথা বলছি না, একদম সালাফিদের কথা বলছি। সালাফিদের কথা হচ্ছে যে আল্লাহ তাআলার গুণ বা আল্লাহ তাআলার কোনো নামের কথা আসলে সেটাকে কোনো ব্যাখ্যা ছাড়াই একদম ওই বাস্তবতার সাথেই মেনে নেওয়াটাকে কি বলে? তাওহীদুল আসমা ওয়াস সিফাত। মানে আপনি এখানে কোনো নিজস্ব মন গড়া ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না। যা আছে হুবাহুব যে অনুবাদটা দাঁড়াবে সেই অনুবাদটাই আপনাকে মানতে হবে। এই চিন্তাটাকে সামনে রেখে এবার কোরআনের আয়াতে আসে। কোরআনের এই আয়াতে বলছেন যে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। তোমরা আমাকে স্মরণ করো মানে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল গফুর, আর রহিম, আল জব্বার, আল মুহাইমিন, আল আজিজ, আর রাউফ। কোরআনের কোন আয়াত তেলাওয়াত করা সবই কিসের অন্তর্ভুক্ত? জিকির, আল্লাহকে স্মরণ করার অন্তর্ভুক্ত। এগুলো দিয়ে আল্লাহকে স্মরণ করা যায়। তো ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা ঠিক তার বিপরীতে গিয়ে বলছেন আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। মানে আপনি যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে অন্য হাদিসে এই বিষয়টা স্পষ্ট করছে যে আল্লাহ তাআলা বলবেন যে আমার অমুক বান্দা আমাকে স্মরণ করেছে, আমার অমুক বান্দা আমার নাম ধরে তাসবিহ পাঠ করেছে, আমার অমুক বান্দা আমাকে গফুর বলেছে, আমার অমুক বান্দা আমাকে রহিম বলেছে। মানে আপনি স্মরণ করছেন আর সাথে সাথে আপনার প্রতিপালক আপনাকে স্মরণ করছে। এটা আপনি যতটা আসলে স্বাভাবিক ভাবতেছি, বিষয়টা যদি আলাদা করে আমরা একটু চিন্তা করি তাহলে হয়তো বিষয়টা অতটা স্বাভাবিক না। আমি উদাহরণ দিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলবো যে আপনি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করেন তখন আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করেন। আপনি আল্লাহু আকবার বলেছেন, তো মনে রাখেন যে আল্লাহ তাআলা আপনাকে কোথায় স্মরণ করেছে? আসমানে স্মরণ করেছে। হতে পারে যে আপনি সৌদিতে আসা প্রবাসীদের মধ্যে সবচেয়ে নিম্ন লেভেলের কর্মচারী। হতে পারে যে আপনি সৌদিতে আসার পরে আপনার পরিচয় সৌদিবাসীর কাছে একজন সুইপারের ন্যায়। হতে পারে সৌদিতে আসার পরে আপনার পরিচয় একজন পরিচ্ছন্ন কর্মী। হতে পারে সৌদিতে আসার পরে আপনার পরিচয় আপনি একজন ড্রেন পরিষ্কারকারী, মল পরিষ্কারকারী কর্মী। আপনি আপনার ওই যেটা ড্রেস কোড আছে সেই ড্রেস কোড পরে আপনি আপনার কাজে দাঁড়িয়ে আছেন, আপনার পায়ে একটা বুট আছে, আপনি ড্রেন পরিষ্কার করতেছেন। এই ড্রেন পরিষ্কার করার সময়ের আগে, সময়ের পরে আপনি আপনার আপনার বসের অফিসে যেতে পারবেন না। ওই ড্রেসে আপনি আপনার পরিবারের কাছে যেতে পারবেন না। ওই অবস্থায় আপনি আপনার নিজের ঘরটাতেও প্রবেশ করতে পারবেন না। ওই অবস্থাতে আপনার ওই নিম্ন অবস্থাতেই শুধুমাত্র একজন সত্তা আপনাকে কবুল করতে পারে, সেটা হচ্ছে কে? মানে আপনি কি অবস্থায় আছেন, কোন ড্রেসে আছেন, কোন পরিচয়ে আছেন, কত ক্ষুদ্র আছেন, কত নগণ্য আছেন, এটা ওনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি ওনাকে স্মরণ করছেন, এটা ওনার কাছে গুরুত্বপূর্ণ। তো আপনার পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে আপনাকে যিনি মূল্যায়ন করতে পারেন তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, বুখারী এবং মুসলিমের হাদিসটা আমরা এর আগে অনেক দিন শুনেছি। ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি। হাদিসের প্রথম অংশ, আনা ইনদা যান্নি আবদি বি, মানে আমার বান্দা আমার বিষয়ে যেরকম ধারণা করে আমি ঠিক সেই রকম। যেরকম ধারণা করে মানে
বান্দা বিপদে পড়েছে, ধারণা করছে যে এই বিপদ থেকে তার উদ্ধারকারী আল্লাহ। বান্দা মনে করছে যে আল্লাহ তাআলাই আমাকে রিজিক দেয়। বান্দা মনে করছে যে আমার প্রতি যতটুকু দয়া আছে এই দয়াটা মূলত আল্লাহ তাআলার। আমি যতটুকু নিয়ামতের মধ্যে আছি, অনেক কষ্টে থাকার পরেও এগুলো সব আল্লাহর দান। তো বান্দা আল্লাহর ক্ষেত্রে যেই রকম ধারণা করে, আল্লাহ তাআলা বান্দার ক্ষেত্রে কি হয়ে যান? সেরকম হয়ে যান। ধরেন আল্লাহ আপনাকে স্বল্প রিজিক দিয়েছে, একদম অল্প রিজিক দিয়েছে, তারপরও আপনি কি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে অনেক রিজিক দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছে? অনেক রিজিক। অন্য 10 জনের চাইতে আপনাকে কি রেখেছে? ভালো রেখেছে। তো আপনি মহান আল্লাহ তাআলাকে আপনার বড় রিজিক দাতা হিসেবে মনে করলেন, তাহলে আল্লাহ আপনার জন্য রিজিক দাতা হয়ে যাবে। আপনি যদি আল্লাহ তাআলাকে আপনার বিপদ থেকে উদ্ধারকারী মনে করেন, তাহলে আল্লাহ তাআলাই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আপনি যদি আল্লাহ তাআলাকেই আপনার সহযোগী মনে করেন, তাহলে আপনার বিপদে আল্লাহ তাআলাই আপনাকে কি করবে? সহযোগিতা করবে। আপনি যদি ঠিক এর বিপরীত, আপনি যদি মনে করেন আল্লাহ সবাইরে অনেক নিয়ামত দিয়েছে, আমাকে তো কিছু দেয়নি, তা আপনার মনটা যদি এটা বলে, তাহলে আল্লাহ তাআলা আপনার ওইখান থেকে কি করবে? সরে যাবে। মানে যেহেতু আমার বান্দার ধারণা আমার বিষয়ে নেগেটিভ, সো আমি সেখানে নাই। মানে আপনি যেরকম ধারণা করবেন, আল্লাহ ওই ধারণার অনুযায়ী, ওই কাজের অনুযায়ী আপনার সাথে রিঅ্যাক্ট করবে। মহান আল্লাহ তাআলা আলো বলছেন যে ওয়া আনা মাআহু ইযা যাকারানি, যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে আছি। ফা ইন যাকারানি ফি নাফসিহি, যদি সে নিজে নিজে একা একাই আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমাদের এই উসুলটা আবার এখানে আসবে, কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ তাআলাও তাকে একাকী স্মরণ করব। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, যদি সে আমাকে জনসম্মুখে স্মরণ করে হাজারো মানুষের সামনে, তাহলে আমি তাকেও কি করি? হাজারো মানুষের সামনে, হাজারো ফেরেশতাদের সামনে তাকে কি করি? স্মরণ করি। উদাহরণ দিই, ধরেন আপনি বাংলাদেশ থেকে জেদ্দা আসতেছেন, এমিরেটসে ফ্লাইট নিয়েছেন। এমিরেটস ফ্লাইট যাবে কাতারে। এমিরেটসের অধিকাংশ যাত্রীরা হচ্ছে আধুনিক ইউরোপগামী যাত্রী, সবাই মডার্ন। এখানে অনেকে বিয়ার, তারপরে হচ্ছে ওয়াইন, এইগুলো খেতে দেখা যায়। আপনি তাদের মধ্যেই আছেন। আপনি ইতস্ত বোধ করতেছেন যে জোহরের সলাত, মানে আপনি দেখছেন যে আপনার বিমানে উঠতে উঠতে এশারের সলাতের সময় হয়ে গেছে, মাগরিবের সলাতটা পড়েছেন, এশারের সলাতটা পড়েন নাই। তখন আপনি ভাবতেছেন যে আমি এখানে কি এশারের সলাতটা আদায় করব নাকি করব না। বিমানের মধ্যে ভাবছেন, মানুষ যদি ডানে বামে থেকে দেখে কি মনে করবে। এখন এই জায়গায় সকল হেজিটেশনকে দূরে হটায় আপনি মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে চান। তখন আপনার এই সালাত, শত মানুষের সামনে আপনি সালাত আদায় করতে চান, তখন আল্লাহ তাআলা আপনাকে কি করে? ঠিক ওই রকম ফেরেশতাদের সম্মুখে, অত সংখ্যক ফেরেশতাদের সামনে আপনাকে স্মরণ করে যে আমার অমুক বান্দা অমুক বিমানে সালাত ডিলে না করে আমার জন্য কি করেছে? সালাত আদায় করেছে। আপনি বিমানবন্দরে আছেন, অনেকেই আপনাকে বলবে আরে জেদ্দায় গিয়ে নামাজ পড়ে নিব, সমস্যা নেই, এখানে নামাজ পড়ার কি দরকার, জায়গা নাই, কিছু নাই। আপনি ওইখানে স্মরণ মহান আল্লাহ তাআলার সালাত আদায় করছেন, তার জন্য সালাত আদায় করছেন। তো আপনি যতজন মানুষের সামনে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, ততজন ফেরেশতার সামনে বা ওই রকম জনসম্মুখে মহান আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন। জিকিরের দ্বিতীয় সবচেয়ে বড় ফায়দা হচ্ছে, মহান আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান মানুষের উপরে কবজা করে ফেলে এবং মানুষকে জিকির থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে। মানে শয়তান আপনার উপরে সফল হচ্ছে কি হচ্ছে না, এইটা আপনি বুঝতে পারবেন কখন? যে আপনি জিকির করছেন নাকি করছেন না। মানে সালাত আদায় করার কথা বলছি না, কিন্তু আমি সিয়াম পালন করার কথা বলছি না। মানে আপনি জিকির থেকে, শয়তানের প্রথম ধাপ হচ্ছে জিকির। এবং শয়তানের প্রথম ধাপ শুধু জিকির না, কোনো ব্যক্তি যদি সঠিক পথে আসতে চায় তাহলেও তার প্রথম ধাপ হচ্ছে জিকির। সালাত আদায় করার জন্য ওযু করা লাগে, সালাত আদায় করার জন্য মনস্থির করা লাগে, ভালো মন মানসিকতা থাকা লাগে, পবিত্র কাপড় থাকা লাগে, একটা আজমে মুসাম্মাম লাগে, সেটার জন্য সময় বের করা লাগে। তো একজন মানুষ শুরুতে এটা পারে না, বা অনেক সময় সালাত আদায় করলেও সালাতে মনোযোগ থাকে না।
অনেকেই আবার 5 ওয়াক্ত সালাতের মধ্যে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত আদায় করতে পারে, বাকি 2 ওয়াক্ত করতে পারে না। যাদের এই ধরনের ইবাদত সংক্রান্ত সমস্যা আছে তাদের উচিত যে মহান আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। আপনি যত বেশি জিকির করবেন ইবাদতের সমস্যা তত বেশি কি হবে? মানে জিকির করার কারণে শয়তান আপনার কাছ থেকে কি হবে? পালাতে থাকবে। শয়তান যখন পালাতে থাকবে তখন 5 ওয়াক্ত সালাত আদায় করা সহজ হবে। শয়তান যখন পালাতে থাকবে তখন সলাতে মনোযোগ সহজ হবে। শয়তান যখন পালাতে থাকবে তখন সলাতের যে মূল স্বাদ সেটা আপনি আস্বাদন করতে পারবেন। শয়তান যখন পালাতে থাকবে তখন সিয়ামের প্রতি আপনার ফোকাস হবে। এই সকল কিছুতে দেখেন আসলে জিকির করার জন্য আলাদা কোনো মন মানসিকতা লাগে না। আপনি গাড়ি চালাচ্ছেন, এমনি বলছেন সুবহানাল্লাহ, এমনি বলছেন আলহামদুলিল্লাহ, এমনি বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আপনি এইটা জিকির করছেন আর অটোমেটিক্যালি আপনি কার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন? শয়তান থেকে। আমরা যদি সালাতের প্রতি মনোযোগী হতে চাই, আমাদের ইবাদতের প্রতি ফোকাস তৈরি করতে চাই, আমাদের ইবাদতের প্রতি মনোযোগী হতে চাই, তাহলে আমাদেরকে আগের চাইতে বেশি জিকির করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারীতে হাদিসটা এসেছে যে আশ-শাইতানু জাহিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাইতানু জাহিমুন, শয়তান উৎপেতে থাকে, আলা কলবি ইবনে আদম, আদম সন্তানের আত্মার উপরে, মানে একদম এরকম করে। জাথামা শব্দের অর্থ হচ্ছে কারোর উপর হামলে পড়া। আপনারা বাঘকে হামলে পড়া দেখেছেন, শিকারীর উপরে বাজ পাখিকে হামলে পড়া দেখেছেন, ওইটা কি বলা হয়? জাথামা, মানে কোনো কিছুর উপর হামলে পড়া। তো শয়তান আদম সন্তানের হৃদয়ের উপরে একদম এরকম করে থাকে, এই ধরলাম। ধরতে পারে না কেন? আদম সন্তান জিকির করে। ফাইদা যাকারাল্লাহ, যখনই আদম সন্তান জিকির করে, খানাসা, শয়তান পালাতে থাকে। ওয়া ইযা গাফালা, আর যখন আদম সন্তান জিকির থেকে গাফিল হয়ে যায়, ওয়াসওয়াসা, তখন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। কিসের ওয়াসওয়াসা? এই 5 ওয়াক্ত সালাত তো পড়লি, আজকে 1 ওয়াক্ত বাদ দে, জোহরের সালাত একটু ঘুমা, আসরের সালাত একটু ঘুমা, ফজরের সালাত উঠার কি দরকার আছে? আর একটু তাড়াতাড়ি পড়ে নে, এত ঢিলে সালাত, এত সুন্দর করে সালাত আদায় করে কি করবি? তাড়াতাড়ি সালাত আদায় কর। আরে আজকে মাগরিবের পরের সুন্নাত বাদ দে। এইগুলো তখন আসে যখন আমরা জিকির করি না। এই সব ধরনের সমস্যার সমাধান কোথায় আছে? জিকিরের মধ্যে আছে। আপনি জিকির করা শুরু করেন, আপনি একটা রুটিন বানান, রুটিন না, একটা প্ল্যান করেন যে আমি আগামী 1 মাস নিয়মিত, বা আগামী 15 দিন, বা আগামী 1 সপ্তাহ আমি নিয়মিত জিকির করব। আপনি সুন্দর করে সালাত আদায় করবেন, সেটার দিকে মনোযোগ দেওয়ার দরকার না, আপনি জিকিরের দিকে ফোকাস দেন। জিকিরের দিকে যখন আপনি ফোকাস দিবেন, খানাসা শাইতান, শয়তান আপনার কাছ থেকে কি হবে? পালাতে শুরু করবে। আর জিকির ছেড়ে দিবেন, গাফালা, জিকির যদি আপনি ছেড়ে দেন, গাফালা, আপনি যদি গাফেল হয়ে যান, ওয়াসওয়াসা, শয়তান ওয়াসওয়াসা দিবে। কিসের ওয়াসওয়াসা দিবে? খারাপ কাজের ওয়াসওয়াসা দিবে, ইবাদত ছাড়ার ওয়াসওয়াসা দিবে, ইবাদতে গাফেল হওয়ার ওয়াসওয়াসা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মহান আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, আর যে ব্যক্তিরা জীবিকা নির্বাহ করে জিকির থেকে সরে গিয়ে, আমরা কি করি? নুকাইয়িজ লাহু শাইতান, আমরা তাদের উপরে শয়তানকে বসিয়ে দিই। ফাহুয়া লাহু কারীন, আর তখন তার দোস্ত, তার বন্ধু হয়ে যায় শয়তান। তখন সে যতই পরহেজগার হোক, আর যতই ইবাদত গুজার, মানে সালাত আদায়কারী হোক, আর সিয়াম পালনকারী হোক, তখন সে দেখবেন মিথ্যা কথা বলে, তখন সে দেখবেন যে চুরি করে, তখন সে দেখবেন হচ্ছে টাকা আত্মসাৎ করে, তখন সে দেখবেন হচ্ছে মানুষকে ধোঁকা দেয়, তখন সে দেখবেন হচ্ছে ব্যবসায় কারচুপি করে, তখন সে দেখবেন সরকারের কাছ থেকে হওয়া ডিলের টাকা মেরে দিয়েছে। কেন? সালাত আদায় করার পরেও কেন এগুলো হচ্ছে? কেননা সে জিকির, আল্লাহকে স্মরণ করা থেকে কি হয়ে গেছে? তো জিকির আপনাকে ইবাদতের উপরে রাখে। এটা হচ্ছে জিকির করার দ্বিতীয় সবচেয়ে বড় ফায়দা। জিকির করার তৃতীয় সবচেয়ে বড় ফায়দা হচ্ছে, মহান আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই প্রকৃত মুমিন, তারাই সত্যিকারের মুমিন। ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়,
ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা নরম হয়ে যায়। তো হৃদয়টা নরম হবে কিভাবে? আল্লাহ তাআলার স্মরণে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু, হৃদয়কে নরম করার কারণে সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা আর কোরআন শোনা। কোরআন তেলাওয়াত করলে আর কোরআন শুনলে জাদাতিল ঈমান, জাদাতুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলে আর কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। আর ঈমান যত বৃদ্ধি পাবে, ওয়াজিলাতিল কুলুব, তত হৃদয় কি হতে থাকবে? নরম হতে থাকবে। আবার স্টার্টিং পয়েন্ট হচ্ছে কি? জিকির। জিকিরের সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনা। যখন আপনি জিকির করা শুরু করবেন তখন আপনার কি বৃদ্ধি পাবে? ঈমান। ঈমান যখন বৃদ্ধি পাবে তখন আপনার কি হবে? অন্তর, কলব নরম হবে। এই কলব যখন নরম হবে, ইউকিমুনাস সালাতা, তখন আপনি সালাত আদায় করবেন আগের চাইতে ভালোভাবে, আগের চাইতে সুন্দর করে। তখন ওই সালাতে আপনি প্রশান্তি পাবেন। তখন ওই সালাতের কোরআন তেলাওয়াতে আপনার কান্না আসবে। তখন ওই সালাতের কোরআন তেলাওয়াতে আপনি আবেগী হবেন, আবেগাপ্লুত হবেন। ওই সালাতের কোরআন তেলাওয়াতের জান্নাত জাহান্নামের আলোচনায় আপনি ভয় পাবেন। তাহলে এটার শুরু এবং স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কি? জিকির, কোরআন তেলাওয়াত, ঈমান বৃদ্ধি। ঈমান বৃদ্ধির পরে অন্তর নরম হওয়া, আর এই অন্তর নরম হওয়ার সাথে কি? এর পরের আরেকটা আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে জিকির করার যেটা সবচেয়ে বড় ফায়দা সেটা হচ্ছে যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের ঈমান প্রশান্তি লাভ করে বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর আল্লাহ তাআলার স্মরণে আত্মা প্রশান্তি লাভ করে। প্রশান্তি বোঝেন? প্রশান্তি মানে দুশ্চিন্তা থেকে মুক্তি, প্রশান্তি মানে অবসাদ থেকে মুক্তি, প্রশান্তি মানে মানসিক ক্লান্তি থেকে মুক্তি। প্রশান্তি মাটির ভিতরে নিয়ে আসেন, খেলাপান খেলার জন্য জানেন না, এদিকে আমার মাঠে থাকলেও নিয়ে আসুন, সমস্যা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির করলে তাতমাইন্নুল কুলুব, আত্মা প্রশান্তি লাভ করে। আত্মা প্রশান্তি লাভ করে মানে দুনিয়ায় আত্মা প্রশান্তি লাভ করে আর আখিরাতে আত্মা প্রশান্তি লাভ করে। দুনিয়ার আত্মা প্রশান্তি হচ্ছে অবসাদ থেকে মুক্তি, দুনিয়ার প্রশান্তি হচ্ছে মনের ক্লান্তি থেকে মুক্তি, দুনিয়ার প্রশান্তি হচ্ছে, আত্মার প্রশান্তি হচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্তি, দুনিয়ায় আত্মার প্রশান্তি হচ্ছে মনের ক্লান্তি না আসা, অবসাদ না আসা। এগুলো সব হচ্ছে ইতমিনান, প্রশান্তির অন্তর্ভুক্ত। আর এই প্রশান্তিগুলো আসে কি থেকে? আল্লাহ তাআলার জিকির থেকে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি তো হাসি খুশি আছি, আমি দুশ্চিন্তা মুক্ত আছি, আমি তো দেখতে পাচ্ছি যে আরেকজন অমুসলিমও দুশ্চিন্তা মুক্ত আছে, আরেকজন খ্রিস্টানও দুশ্চিন্তা মুক্ত আছে। আসলে দুশ্চিন্তা মুক্তির দুটা স্তর আছে, একটা হচ্ছে প্রথম স্তর আর হচ্ছে দ্বিতীয় স্তর। দুশ্চিন্তা মুক্তির প্রথম স্তরটা হচ্ছে দুনিয়ায়, আর দুশ্চিন্তা মুক্তির দ্বিতীয় স্তরটা হচ্ছে কি? আখিরাতে। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে এরা, সূর্য 1 মিল দূরত্বে আছে, মানুষ হতাশ করে দৌড়ে বেড়াচ্ছে, বিচার নিয়ে টেনশনে আছে, কিন্তু ওই সময়তেও তারা কি থাকবে? মানে দুশ্চিন্তাগ্রস্ত হবে না। প্রাথমিক পরিবেশে একটা পরিবেশ খারাপ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি দিবে? ইতমিনানুল কুলুব, আত্মিক প্রশান্তি দান করে, যেটা আল্লাহ তাআলা অন্য পাপী বান্দা, অন্য জিকির বিমুখ বান্দাকে মহান আল্লাহ তাআলা দিবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে
যে একজন দুনিয়ায় একজন অমুসলিম ব্যক্তি প্রশান্তি লাভ করে টাকা পয়সা অর্থ সম্পত্তি ধন দৌলতের সাথে, আর তার বিপরীতে একজন মুমিন ব্যক্তি একদম নিঃস্ব অসহায় অবস্থাতেও প্রশান্তিতে থাকতে পারে আল্লাহ তাআলার কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এখন এখানে বিষয়টি এরকমও হতে পারে যে একজন মানুষ এরকম হতে পারে যে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, তারপরেও তার আত্মায় প্রশান্তি নাই, অনেক ভালোভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, মানে অনেক ভালোভাবে। আর আরেকজন মানুষ অত ভালোভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে নাই, বা সে হয়তো সুন্নাত পড়েনি, এমনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, কিন্তু ওই মানুষটার চাইতে তার জীবনটা বেশি প্রশান্তিময়। খোঁজ নিলে হয়তো দেখা যাবে যে এরকম হতে পারে যে ওই ব্যক্তি কথায় কথায় তার আল্লাহু আকবার অথবা আলহামদুলিল্লাহ অথবা সকল কিছুতে আল্লাহর সন্তুষ্টি বা সকল কিছু আল্লাহর দিকে নিসবাত করার তার কাছে কি আছে? অভ্যাস আছে। এই কারণে সে প্রশান্তির মধ্যে আছে। তো আল্লাহ তাআলার জিকির করার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে মুমিনদের হৃদয়ে প্রশান্তি পায়। এখানে আরেকটা চমৎকার কথা যে একজন মুশরিক কিসে প্রশান্তি পাবে সেটা আলাদা বিষয়, একজন কাফের কিসে প্রশান্তি পাবে সেটা আলাদা বিষয়, একজন অমুসলিম কিসে প্রশান্তি পাবে সেটা আলাদা বিষয়। কিন্তু একজন ব্যক্তি যখন ঈমান এনেছে, মানে আপনার ঈমানে যখন আপনার হৃদয়ে যখন ঈমান প্রবেশ করে ফেলেছে, আপনার হৃদয় যখন ঈমানে অভ্যস্ত হয়ে গেছে, তখন আপনার হৃদয় শুধুমাত্র একটা জিনিসেই প্রশান্তি পেতে পারে। সেটা কিসে? জিকির। মানে একজন অমুসলিমের হৃদয় অন্য অনেক কিছুতেই প্রশান্তি পেতে পারে, অনেক কিছুতেই প্রশান্তি পেতে পারে, টাকা পয়সা নারী ধন দৌলত বাড়ি গাড়ি সুন্দর একটা ফ্যামিলি, সেগুলোতে সে প্রশান্তি পেতে পারে। কিন্তু তার বিপরীতে একজন মুমিনের প্রশান্তি মহান আল্লাহ তাআলা কোথায় নিহিত করে দিয়েছেন? জিকিরের মধ্যে। মানে আপনার হৃদয়ে যদি একবার ঈমান ঢোকে, তাহলে আপনার হৃদয় ঈমানের সাথে অভ্যস্ত হয়ে গেছে, এটা আপনার হৃদয়ের খোরাক। তখন আপনার হৃদয়কে এই খোরাকটা দিতে হবে। আপনি যদি এই খোরাকটা না দেন, তাহলে মুমিনের হৃদয় কি হয়? বিচলিত হয়। মুশরিক কাফেরের হৃদয় না, আবার বিষয়টা বুঝুন, কিন্তু মুশরিক কাফের বা অমুসলিমের হৃদয় না, একজন মুমিনের হৃদয় প্রশান্তি লাভ করে কিসে? জিকিরে। তাহলে আমি যদি মুমিন হই আর যদি প্রশান্তি চাই, আমি যদি মুসলিম হই আর যদি প্রশান্তি চাই, তাহলে আমাকে কি করতে হবে? জিকির করতে হবে। এই কথাটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে যিকরু লিল কলবি মিসলুল মাই লিস-সামাক ফাকাইফা হালুস সামাক ইযা ফারাকাল মা। উনি বলছেন যে জিকিরটা হচ্ছে হৃদয়ের জন্য ঠিক পানি যেরকম মাছের জন্য। পানি ছাড়া যেরকম মাছ ছটপট করে, মুমিনের হৃদয় ঠিক সেই রকম জিকির ছাড়া কি করে? ছটপট করে। এটা কাফের হৃদয়ের কথা হচ্ছে না, কিন্তু আলাদা করেন মুমিনের হৃদয়। মানে সব কিছুর আলাদা বৈশিষ্ট্য আছে। মানে অ্যান্ড্রয়েডের স্যামসাংয়ের ভার্সন হচ্ছে কি? অ্যান্ড্রয়েড, তার প্রসেসিং সিস্টেম। আর অ্যাপেলের প্রসেসিং সিস্টেম হচ্ছে কি? আইওএস। তো মুমিনের হৃদয়ের প্রসেসিং সিস্টেমের নাম কি? জিকরুল্লাহ। বুঝতে পেরেছেন? আর কাফের হৃদয়ের প্রশান্তির নাম হচ্ছে জাখরাতুদ দুনিয়া বা শাহওয়াতুদ দুনিয়া। ও শাহওয়াতুদ দুনিয়ায় প্রশান্তি লাভ করে, আর মুমিনের হৃদয়ে প্রশান্তি লাভ করে জিকরুল্লাহ। মুমিনের হৃদয় কাজ করে, অপারেশন করে জিকরুল্লাহর মাধ্যমে। মুমিনের হৃদয় অপারেটেড হয় আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আর কাফের হৃদয় অপারেটেড হয় দুনিয়ার ভোগ বিলাসের মাধ্যমে, শাহওয়াতের। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? না বুঝতে পারেন? এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আয-যিকরু লিল কলবি মিসলুল গিদাই লিল বাদান ফাইদা ফাকাদাহুল কলবু সারা কাল জাসাদিল জায়া। বলছে জিকির হৃদয়ের জন্য খাদ্য। জিকির হৃদয়ের জন্য কি? খাদ্য। ঠিক কেমন খাদ্য? যেই রকম শরীরের জন্য, ঠিক যেই রকম শরীরের জন্য আমাদের দৈনন্দিন খাবারটা, আমরা যখন খাবার না খাই তখন আমাদের শরীর যেমন নেতিয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, কাজে এনার্জি পায় না, ঠিক ওই রকম মুমিন যখন জিকির করা ছেড়ে দেয় তখন মুমিনের হৃদয় কী হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তখন সলাতে আর এনার্জি পায় না, তখন সিয়ামে আর এনার্জি পায় না, তখন আর হজে এনার্জি পায় না, তখন আর ওমরায় এনার্জি পায় না, তখন আর ওমরায় মনোযোগ আসে না, তখন ওমরায় মনোযোগ খালি এই দিক সেদিকে যায়। ওমরার মধ্যে কি আসে না? আবেগ অনুভূতি, এগুলো আর ওমরার সাথে কি করে না? কাজ করে না। কেননা কোথায়? অপারেশন সিস্টেমটা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, হ্যাং করা শুরু করেছে। জিকিরুল্লাহ কলব থেকে কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। এক বাক্যে মনে রাখেন, মুমিনের হৃদয়ের অপারেটিং সিস্টেমের নাম কি? জিকিরুল্লাহ। যদি জিকির করেন তাহলে হৃদয় কি করবে?
অপারেটেড হবে। আর যদি জিকির না করেন তাহলে হৃদয় নিস্তেজ হয়ে যাবে। তখন সলাৎ, সিয়াম, হজ, যাকাত, উমরা কোনো কিছুতে কি পাবেন না? মজা পাবেন না, এনার্জি নাই, এনার্জি ফিল করবেন না। তাহলে সুন্দর ইবাদতের জন্য আমাদেরকে কি করতে হবে? জিকির করতে হবে। এখানে মহান আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন যে ফামান ইত্তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলছে ফামান ইত্তাবাআ হুদায়া, যে আমার পথ অনুসরণ করলো, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে পথভ্রষ্ট হয় না, ওয়ালা ইয়াশকা, আর দুশ্চিন্তাগ্রস্তও হয় না। ওমান আ'রাদা আন যিকরি, আমার হেদায়েতটা কি? ওমান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার জিকির, আমার স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকীর্ণ বানিয়ে ফেলি। আমি তার জীবনকে কি করে সংকীর্ণ বানিয়ে ফেলি। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আমি তখন তাকে কিয়ামতের দিন অন্ধ করে উত্তোলন করি। এই আয়াতে মহান আল্লাহ তাআলা একটা জিনিস বলেছেন যে ফামান ইত্তাবাআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতের উপরে থাকে, ফালা ইয়াদিল্লু, সে পথভ্রষ্ট হয় না। এই কথা বলার পর একদম নতুন আর একটা অংশ আলোচনা করছেন, যে মনে হচ্ছে যে আগের আয়াতের সাথে সম্পর্ক নেই, আগের অংশ একই আয়াত, আগের অংশের সাথে সম্পর্ক নেই। সেটা হচ্ছে কি ওমান আ'রাদা আন যিকরি, মানে প্রথমে বলছেন যে ব্যক্তি আমার হেদায়েতের উপরে থাকে সে কি হয় না? পথভ্রষ্ট হয় না। একটা জিনিস গেল হেদায়েত, তারপরে আবার কি বলছে? ওমান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। প্রথম অংশে কিন্তু কিসের কথা আছে? হেদায়েতের কথা আছে। পরের অংশে কিসের কথা আছে? জিকিরের কথা আছে। যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জীবনকে কি বানিয়ে ফেলি? সংকীর্ণ বানিয়ে ফেলি। মানে হেদায়েতের প্রথম স্তর হচ্ছে জিকির, আর হেদায়েতটাকে ধীরে 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 উপরের দিকে নিয়ে যেতে থাকে কে? এই জিকির। বুঝতে পেরেছি কি কথা? আর যখন আপনি জিকিরটাই শুরু করতে পারবেন না, তখন আপনি হেদায়েতের পথ থেকে কি হতে থাকবেন? দূরে সরতে থাকবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। পথভ্রষ্ট শুধু হয়ে যাবেন না, ইয়াশকা। আল্লাহ তাআলা অন্য অন্য জায়গায় বলে শুধু ইয়াদিল্লু বলে, এখানে উনি আরেকটা ওয়ার্ড ইউজ করেছেন, সেটা হচ্ছে ইয়াশকা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া। তাহলে আমরা যদি এই আয়াতের সারমর্ম দাঁড় করাই, তাহলে যে ব্যক্তিরা হেদায়েতের ওপর থাকে তারা পথভ্রষ্ট হয় না। আর হেদায়েতের একদম প্রথম স্তর কি? জিকিরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। এই জন্য একজন অমুসলিম ব্যক্তিকেও যদি আপনি জাস্ট কোরআন, এটা কোরআন, এটা আমার ধর্মীয় গ্রন্থ না, এটা একটা উপন্যাস মনে করো, তুমি উপন্যাস মনে করে পড়ো, ওই ব্যক্তি যদি উপন্যাস মনে করে ওই বইটা পড়া শুরু করে, তো কোরআনের মধ্যে এমন সক্ষমতা মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে কোরআন পড়ে ওই মানুষটা কি হয়ে যায়? হেদায়েত হয়ে যায়। কেন? কেননা কোরআনটা হচ্ছে জিকির। কোরআন হচ্ছে কি? জিকির, আল্লাহর স্মরণ হয় ওখানে। মানুষ আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনকে কি করে? দেখতে পায়। তখন মানুষ সঠিক পথের দিকে আসে। আমরা যদি আজকের পুরো আলোচনার সামারি করতে চাই প্রথম অংশের, তাহলে আমরা বলবো যে জিকির মানে আল্লাহ তাআলাকে স্মরণ করা। জিকির করলে যে সমস্ত ফায়দা হয় সেটা হচ্ছে যে আমরা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করি তখন আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। আমরা যদি আল্লাহ তাআলাকে হাজার মানুষের সামনে স্মরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হাজার ফেরেশতার সামনে স্মরণ করে। আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি তাহলে শয়তান আমাদের থেকে কি হয়ে যায়? দূরে সরে যায়। আমরা জিকির থেকে যত দূরে সরে আসব শয়তান তত কাছে আসবে। যত জিকির বাড়বে শয়তান তত দূরে সরবে, আর জিকির যত ঘটবে শয়তান তত কাছে আসবে। শয়তান কাছে আসতে আসতে সালাত, সিয়াম, হজ, যাকাত সব কি হয়ে যাবে? হারিয়ে যাবে। আমরা যদি জিকির করি তাহলে আমাদের আত্মা কি লাভ করে? প্রশান্তি লাভ করে। মুমিনের হৃদয়ের অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে জিকির। যখন হৃদয়ে জিকির থাকে না তখন হৃদয় কি হয়ে যায়? দুর্বল হয়ে পড়ে, নেতিয়ে যায়, খাদ্যহীন হয়ে যায়। তখন তার ভেতরে ইবাদত করার এনার্জি থাকে না। জিকিরের আরেকটা অংশ আমরা জেনেছি যে জিকির হেদায়েতের প্রথম ধাপ, যেটা ধীরে ধীরে হেদায়েতকে কি করতে থাকে? বাড়াতে থাকে। এই জিকিরের বিষয়ে মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি শুধু আল্লাহর জিকির করেন তা নয়, বরং আরেকজনকে আল্লাহ তাআলাকে স্মরণ করার প্রতি
উৎসাহিত করেন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় জিকির মোটিভেশনমূলক বক্তব্য, দ্বীনের প্রতি উৎসাহ প্রদানমূলক বক্তব্য মুমিনের উপকার করে। আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমি পাক্কা মুমিন, তাই আমার কোনো উৎসাহ প্রদানমূলক, মোটিভেশনালমূলক বা কোরআন সুন্নাতের তারগীব অথবা তারকিবমূলক বক্তব্যের প্রয়োজন নাই, এটা ভুল ধারণা। কারণ আল্লাহ তাআলা বলছেন কি, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তো এই ধরনের আলোচনাগুলোও জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন, এবং তাকে স্মরণের মাধ্যমে শয়তান থেকে দূরে থাকার এবং শয়তানকে বিতাড়িত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। جزاك الله خير.